আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, কেউ তোমার পরিচয় জানতো না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে একদার নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রহেমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, জমাট তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে আশ্রয় দিলাম। রে বান্দা, বলো বান্দা, তুমি তো সেদিন ইঞ্জিনিয়ার ছিলে না, সেদিন তো মাস্টার ডাক্তার তুমি ছিলে না, সেদিন চাকরিওয়ালা ছিলে না, সেদিন তো তুমি গাড়িওয়ালা বাড়িওয়ালা ছিলে না। সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল আর কি খেয়ে তুমি বেঁচেছিল তুমি বলো বান্দা? আল্লাহ বলে এমন একটা খাবার আমি তোমাকে দিলাম। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। আমি আল্লাহ তোমার মায়ের লালির সঙ্গে তোমার লাভিকে অ্যাক্সিডেন্ট তৈরি করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। 9 মাস 9 দিন তুমি তোমার মায়ের গর্ভে খেলে রে বান্দা। ও বান্দা, যেই দিন তুমি দুনিয়া জমিনে চলে এলে, এ বাবা, আমরা প্রতিটি মানুষ মায়ের গর্ভে থেকে আসেনি? জোরে বলুন, আসেনি? হ্যাঁ, তুমি যখন দুনিয়ার জমিনে পা দিলে বান্দা, তুমি তো একদিনের ছেলে, দুদিনের ছেলে, তুমি তো মা বলতে পারবা না, বাপ বলতে তোমার ক্ষমতা নাই, তুমি খাবার চাইতে পারবা না, আপেল বেদানা নাশপাতি আঙ্গুর আখরোট মনক্কা খেতে পারবে না। আল্লাহ বললেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমে হবে না। বলে খাবারটা কি? আল্লাহ বললেন আমি আল্লাহ তোমার মায়ের স্তন দিলাম। তুমি যখন মুখ দুটো লাগিয়ে দেবে তোমার মায়ের জন্য, তোমার মায়ের স্তন থেকে বান্দারে তোমার জন্য খাবার বেরিয়ে আসবে। আমি আল্লাহ কত রহিম, আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি আল্লাহ কত বড় দয়ালু। শুনে নাও, আমাকে তোমরা চিনতে পারলে না বান্দা। তুমি তো একদিন দুদিনের ছেলে, তুমি কি খাবে? স্তনের দুধ আমি আল্লাহ তোমার জন্য মজবুত করে রাখলাম, তুমি খাবে বান্দা। কিন্তু একটা কথা শোনো, আজকে দুনিয়ার মুখে গরমের সময় এসি হয়, এসি গরু ঠান্ডার সময় গরম হয়। আল্লাহ বলছেন আমি আল্লাহ না ঠান্ডা না গরম দিলাম বান্দা, তুমি যখন মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে বান্দা। তুমি যখন খাবে আরাম করে খাবে। কিন্তু আর একটা ঘটনা শুনে নিন, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না। আল্লাহ বলে কি? আমি বলে দিই, তোমার মায়ের একটা স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে তুমি জানো? কেউ বলতে পারবে না। আমি আল্লাহ যদি একটা ছিদ্র করে দিতাম, ওই বাচ্চা ছেলে যখন টান দিত গলায় বেঁধে মারা করে বেঁধে মারা যেতে পারো। কিন্তু আমি আল্লাহ না 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 না, আমি আল্লাহ সুন্দর করে তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে 1 নয় 2 নয় 1000টা করে ছিদ্র দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগাবা ওই 1000টা ছিদ্র দিয়ে তিল 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 করে তোমার জন্য খাবার ঢুকবে। আর বান্দা তুমি খাবা গো। ও বান্দা, আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, তুমি দুনিয়ার যাবতীয় খাবার তুমি খেতে লাগলে, তুমি দুনিয়ার সমস্ত সব কিছু বুঝতে শিখলে, কলেজ ইউনিভার্সিটিতে তুমি গেলে, বড় মানুষ হয়ে গেলে, পয়সাওয়ালা হয়ে গেল। তোমাকে বলো বলো আল্লাহ, আল্লাহকে মানো, নবীকে মানো, রসুলকে মানো, কোরআনকে মানো। তখন তুমি বলো কিসের আল্লাহকে? আল্লাহ কেমন আল্লাহ? বলে হতভাগা রে, ওরে হতভাগা, আজ আমাকে চিনলি না। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোকে আশ্রয় দিলাম, আমি তিল 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 করে তোকে তৈরি করলাম, দুনিয়া জমিনে তোকে তৈরি করলাম। আজ এই মুখের দ্বারায় কোরআন পড়তে পারিস না, আমি আল্লাহর নাম নিতে পারিস না, আমার হাবিবের নাম নিতে পারিস না, আমার কোরআন আদায় করতে পারিস না। ওরে বান্দা, আমি আল্লাহ যদি
তোর মায়ের গর্ভে থেকে দুটো হাতকে কেড়ে নিতাম, পৃথিবীর কোনো ডাক্তার সার্জন ছিল না তোর হাত দুটো ফিরিয়ে দিতে পারবে। আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর মূল্যবান চোখ দুটো যদি কেড়ে নিতাম, তোর মা কালো না ফর্সা তুই বুঝতে পারতিস না, তোর বাপ কালো না ফর্সা তুই বুঝতে পারতিস না, দিন না অন্ধকার তুই বুঝতে পারতিস না। আমি আল্লাহ তোর চোখ দুটো কেড়ে নিলাম না, খালি ওটাই নয়, আল্লাহ বললেন বান্দা আমি যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, পৃথিবীর এমন কোনো দার্শনিক ছিল না তোর জবানটা ফিরিয়ে দিতে পারবে। ও বান্দা আমাকে কেন তুই মানলি না, আমার দিনকে কেন মেনে নিলি না, আমার কোরআন কেন পড়লি না, আমার নবীর হাদিস কেন মানলি না, আমার রাসূলকে কেন মানলি না? আল্লাহ যখন প্রশ্ন করবে ও মুসলমান গো, সেই দিন কোনো রকম কেঁদেও কোনো লাভ হবে না, সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালাও হবে না, সেই দিন আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না, আপনার ইবাদত আপনাকে চিনবে। আপনার আমল যদি ভালো হয়, আপনার যদি দান খায়রাত নামাজ রোজা কোরআন তেলাওয়াত যদি ভালো হয়, আপনাকে পরকালে আল্লাহ বাঁচিয়ে দেবে। আর যদি ইবাদত যদি না হয়, কঠিন হয়ে যাবে। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিনটা এত বড় কঠিন, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সূর্যটা মাথার ওপর নেমে আসবে, করে গলতে থাকবে। সেই দিন কোনো আরশের ছায়া হবে না। আল্লাহ নবী বললেন আয়েশা রে, ও আয়েশা সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে দেখবে না। প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠবে। কে মন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে এমএলএ এমপি, কে মৌলবি, কে মুহাদ্দিস, কে মাস্টার, কে ডাক্তার, কে জজ, কে ব্যারিস্টার। সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, নবী গো সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে গো নবী। বলে আয়েশা রে সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, ও গো নবী আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো। আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবা। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, নবী গো সেই দিন তো বড় বেইজ্জতি হয়ে যাব, সেই দিন তো বড় লাঞ্ছিত অপমানিত হয়ে যাব। আল্লাহর নবী বলেন আয়েশা সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। সেদিন বলবে আমার কি হবে? সেই দিন আমল যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, আল্লাহকে মাননেওয়ালা হয়, কোরআনের খিদমত করনেওয়ালা হয়, সেই দিন তারা বেঁচে যাবে। আরশের ছায়া তাদেরকে কোরআন সাক্ষী দেবে। সেই দিন আরশের ছায়া তাদের জন্য কোরআন করে দেবে। ইসলাম আল্লাহু আকবার নামাজ সেদিন ছায়া করে দেবে, দান খায়রাত সাদকা সেদিন ছায়া করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হই, আসুন আমরা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা হই, আসুন আমরা আল্লাহকে চিনে নিই, আল্লাহ তার রাসূলকে মহব্বত করি। আল্লাহ আমাদেরকে হোকালো পরকালো কবরও আমাদেরকে জায়গা করে দেবে। দেবে না ভাই? দেবে কি দেবে না যারা বলো? আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলের আইন এবং কোরআন হুকুমকে আমরা যদি জীবনে ফিট করতে পারি, আমাদেরকে পরকাল কবর হাসর আমাদের হবে না? হবে না ভাই? যারা বলো হবে কি না? এ বাবা ও ফরিদপুর পাকুড়দিয়ারের মানুষ, আপনারা জানেন মরার পরে আমাদের আর একটা জায়গা আছে, সে জায়গাটার নাম কি? যারা বলুন কবর।
আছে না নাই জোরে বলুন। এ মুসলমান, একটাবার কবরের কথা আমাদের মনে হয় না। বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়েছেন। সেই নবী আমার ডাক দিয়ে বারংবার বলছেন, আমার উম্মত উম্মতি শোনো গো, তোমরা যদি জানতে কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনো দিন তোমরা রাখতে না। কবর বড় কঠিন বা ও মুসলমান, শোনেন, বিশ্ব নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা আমার মনে হয়ে গেল। আমার নবী, বিশ্ব নবী দুনি বাড়িতে নান, কলমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন, কোরআনের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা। দয়ার নবী তিনি বাড়িতে ঢুকবেন, ইতিমধ্যে যে বিবি খাদিজাকে, আসসালামু আলাইকুম খাদিজা। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না? কথা বলেন, যাবে না যাবে না? যাবে? যাই না না যাই? যাই। তাহলে কারা কারা দেয় একটু হাতটা তুলে বলুন দেখি, কারা কারা দিই? কই একজনও নাই। এই যে দুজনে আস্তে আস্তে তুলছে, তিনজনা তুলছে, তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। আর যারা দেবে তারা হক করে তুলে ফেলবে, তাই না? হ্যাঁ, এ বাবা, মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দেবেন, বিবিকে সালাম দেবেন, খালি বিবিকে নয়, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, বাড়িটা সুন্দর হয়ে যাবে। যাবে না? আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বাপ হোক, মা হোক, বিবি হোক, যেই হোক না বন্ধু বান্ধব হোক, আগে বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছো, নাকি? এটা হলো ইসলাম বলে যে শিক্ষা দিয়েছে বাবা। এ মুসলমান, বিশ্ব নবী খাদিজাকে সালাম দিলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভাঙ্গা, চোখে ঝরঝর করে পানি ঝরে যায়। নবীজির সালামের উত্তর খানা দিয়ে দিলেন। আল্লাহ নবীর জন্য সেকেন্ড বরাবর দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। শোনেন ঘটনা, বিশ্ব নবী বলেন, খাদিজা, আমি তোমাকে ডাকলাম, সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেকেন্ড দেরি করলে না, সেকেন্ডের মধ্যে সালামের উত্তর তুমি দিয়ে দিলে। ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। মা খাদিজার উপর রাসূলুল্লাহ খুশি। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন, হযরতে মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে। নবী বলেন, খাদিজা, তুমি বাড়িতে একা বসে কেন কান্না করো বলো? তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতন নাকি কোনো জিনিস নাই? হযরতে মা খাদিজা মক্কার ভিতরে এত বড় পয়সাওয়ালা ছিলেন, ধনট্ট নারী। আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন, গাড়ি বাড়ি সব কিছু তুলে দিলেন। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে বলে, খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্যে তুমি কান্না করো। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, নবী গো, আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি, এর জন্যে আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে, ও গো নবী গো, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় কঠিন, আমি খাদিজা কবর থেকে বাঁচতে পারবো কিনা? ওই কবর তো আমাকে ডাকবে, যে কবরের সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ
আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কবরে রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার তোমার সাথী হিসাবে দুইজন বিবি থাকবে আমার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায়? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি, তাহলে আপনি বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই, তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে। কিন্তু তুমি জানো আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার দুইজন মেয়ের সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন। সেই দুইজন মহিলাকে তুমি জানো গো খাদিজা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলবেন কে সেই দুইজন মহিলা? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া। আপনারা সকলেই জানেন ফেরাউন খোদাই দাবি করেছিল, নিজেকে বলেছিল আমি খোদা। কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন, স্বামী গো, আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন, মেনে নিব, আমি আপনার খিদমত করব, আপনি যা বলবেন তাই শুনবো। কিন্তু স্বামী, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি খোদা তাকেই বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি তাকে ছাড়া খোদা বলতে পারবো না। যে যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত্রি বানিয়েছে, আমি তাকে ছাড়া খোদা বলে মানবো না। ফেরাউন বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, তার পেটের ওপর পিঠের উপর তলে প্যারাককে হাইনে দাও, কাঠের ওপর প্যারাক মারো, প্যারাক মেরে প্যারাকে শুইয়ে দাও, বুকের উপর পাথর দিয়ে দাও। হযরত আসিয়া যতক্ষণ আমাকে খোদা না বলবে তাকে বেদম পিটুনি শুরু করো, মারতে শুরু করে দাও। নারী দেহ, নরম দেহ, পাথরও আপনার প্যারাক গেলা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে, একটা একটা করে ঢুকে যায়। আর আসিয়াকে বলে, আসিয়া, একটা তোমার স্বামীকে খোদা বলে মানো। আসিয়া বলে, বেঈমান রে, আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, চোখের পাতা যতক্ষণ থাকবে, খোদার কসম ওই সত্তার হাতে আমার জীবন, আমি আমার স্বামীকে খোদা বলে মানবো না। আমি আমার এক আল্লাহকে মেনে নিব। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতা, আমি আর সহ্য করতে পারি না। আমার আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও, 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে 8টা জান্নাতের দরজাখানা দেখতে পাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি মুসলমানকে বলবো, ও দরদি গো, ও ফরিদপুর পাকুড়দিয়ারের মুসলমানেরা, আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে। খালি ওটাই নয়, সাহাবার উপর যৌথ বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলায়, আজকে তার রক্তের বদলায়, আজকে তিনার ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি। বাবা, আজ আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে আজকে মারামারি করতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা বিয়ে করতে হবে না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনকে মানার জন্যে, আল্লাহর দিনকে হেফাজতের জন্যে আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো, এ মুসলমান জাতি যতদিন থাকবে কোরআনের কেউ ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আজকে দারুল উলুম দেওবন্দের খবর শুনেলেন, 6.5 কোটি মুসলমান, 6.5 কোটি বাবা হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনের মালিক আমি আল্লাহ, আমি হেফাজত কিভাবে কার দ্বারাই করব? পৃথিবীর কোনো বেঈমান করতে পারবে না। ও মুসলমান গো, ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে, চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে। এরকম যখন মাদ্রাসায় চলে এলো, ফরিদপুর ভাই চলে এলো, ফরিদপুরের মাটিতে ও মুসলমান যখন
হুজুর চলে এলো, এরকম মাদ্রাসায় এসে বলল তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও, আমরা পয়সার বিনিময়ে কিনে নিব। ইংরেজকে মাদ্রাসার মুহতামিম বলেছিল বেঈমান রে, কাগজের কোরআন নিবি নিয়ে যা, কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? আছে না? এই কোরআনের মেশিন আছে না নাই? ধরে বলো, বলে কোরআনের মেশিন আছে মানে কোন দিকে কোরআনের মেশিন কই? বলে বেঈমান ইংরেজি দেখবি? বলে হ্যাঁ কই দেখি যখন বলা মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে কই রে বাবা আব্দুর রহমান, 1 থেকে 10 পড়া শোনা বেটা। 1 থেকে 10 পড়া শুনিয়ে দিল। আব্দুল জব্বার আয় রে বেটা 10 থেকে 20 শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান 20 থেকে 30 শোনা, গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ কোনোদিন তারা পারবে না। তুলুন হাত তুলুন। এ বাবা অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবিয়া তখন ভালোই বলছিল, এবার হাত তুলতে বলেছে, তার মানে এবার লাইনে আসছে। হ্যাঁ, এরকম ধারণা যদি হয় রে বাবা, জানতে হবে ঈমান বড় দুর্বল। আমি আপনাদেরকে বলে দিই শোনা, ও মুসলমান, অনেকেই মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ভাই উজিটা বলছো তার মানে কোথায় যাবা? ও মাইনাস, যাও তাড়াতাড়ি এসে বসবে এখানে। যুবকদেরকে উঠতে দিব না, মুরব্বীরে গেলে যাক, কিন্তু যুবকদেরকে দিব না। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব ফিরবে, দুপুরে ফিরবে, আর সন্ধ্যায় ফিরবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমাদের যুবকরা এই এলো আর গেল, এলো আর গেল, সব শেষ মোবাইল। কিসের? যুবক জীবনটা শেষ করে দিও না, জীবনের বড় দাম। তোমার জীবন আছে, যৌবন আছে, তোমাকে সবাই ভালোবাসবে। যেদিন তোমার জীবন যৌবন থাকবে না, সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না। ঠিক না? ধরে বলুন। তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি? আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি? বুঝছে? হ্যাঁ চালায় 3 ডিগ্রি। এ বাবা 12টা 1টা 3টে পর্যন্ত বলছে মার রে, গোলামটা ঝাড় রে, অর্তনটা তুল রে, রুইতনটা মার রে। আমাদেরকে মোবাইলে ভাবছে চলছে ফ্রি ফায়ার, পাবজি, গেম। আর একটা জিনিস, আবার মোবাইলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল, ফকির হয়ে গেল, ভিখারি হয়ে গেল, ডিয়ার লটারি কাটছে মোবাইলে। কি আপনারা বলেন নাই? ঠিক আছে না? আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, আমি পরে যাব। আমি আর একবার বলবো ইনশাআল্লাহ পৃথিবীতে যত বেঈমান হোক না কেন, কোরআনের ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আর একবার সবাই হাতটা তুলে দেব। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে আর একবার হাত তুলে বলি নারে তাকবীর। এখনো কিছু বনগাড়া লোক আছে। বনগাড়া বুঝেন? এই বনগাড়া বুঝেন না আপনারা? কি বনগাড়া কাকে বলে? হ্যাঁ, আপনাদের দেশে কুকুর নেই? কুকুর আচ্ছা, কুকুরের না যেরকম নেই এরকম। যদি গোটা এটা কোন থানার? দমপুর নাকি?
জলঙ্গি থানার সমস্ত ঘিগুলাকে নিয়ে আসা হয়, কুকুরের নানকে সোজা করার জন্য দেওয়া হয়। ঘি ফুরিয়ে যাবে কিন্তু কুকুরের নান সোজা হবে না। হবে কথা কন না কেন? হবে ঘি শেষ কিন্তু কুকুর যা। তারপরে অনেকে মনে করছি হাত তুললে হয়তো ঠকে গেলাম। শুনেন কোরআন আমি বলবো বলি নাই, আল্লাহর কোরআন বলে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই ফরিদপুর পাকুড়দিয়ার মাদ্রাসা বক্তা দিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা। হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম, জান্নাতটা ওয়াজিব। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা জান্নাতে কারা কারা যেতে চাই? আরেকবার হাতটা উঁচু করে দেব বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। তুই হাত উঁচু করে আল্লাহকে দেখে জান্নাতে যাব অতি তাড়াতাড়ি। হাত তুলুন, তুলুন হাত, ইনশাআল্লাহ আমরা জান্নাত যেতে চাই। আল্লাহুম্মা আমিন। নামিয়ে দেন হাত বাবা। আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে আমার মনটা ভরে গেল, দিল ভরে গেল। আজ এই ফরিদপুর পাকুড়দিয়ারে একটা নয়, 2 নয়, 3টে কোরআনের হাফেজ হয়ে গেল। এই হাফেজদেরকে জিন্দা করার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক একটু আপনাদের কাছে হাত পাতবো। আমরা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত গোটা ভারতবর্ষের কয়েকটা রাজ্য বাদে গোটা ভারতবর্ষের এমন কোনো দেশ নাই আমি জালসাতে জালসা করতে যাই না। এখানে লক্ষ 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 টাকা করে বলেছি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়। দিনের জন্য আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি একবার তাকবীর দেব, 20,000 টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। একবার হাত তুলে বলবো মাত্র 20,000। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক নবী আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতে সর্বপ্রথম মাত্র 20,000 টাকা দেবে এমন কোন আল্লাহর একটা বান্দা এই মজলিসের ডানে বাইরে পিছনে সামনে ইনশাআল্লাহ হবে না? মাত্র 20,000। এ বাপ, আমি আপনাদের কাছে পাকুড়দিয়ারে 50,000 টাকা চাইতে পারতাম, আর এই পাকুড়দিয়ারের মাটিতে, ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে এটা আমি জানি। সুবহানাল্লাহ। শাহজাহান ভাই তিনি ছাত্র 3 থেকে 3,000 দিলেন, আবার তিনি নগদ 20,000। কই শাহজাহান ভাই কই গো? এই শাহজাহান ভাই কই? এখানে আছেন? আমি একটু সবারই সামনে মুসাফা তখন তো দেখিলাম, আমি তো মুসাফা করি না আপনার হাতে। আসেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন শাহজাহান ভাই, সুবহানাল্লাহ। কোথা বাড়ি গো? এই পাকুড়দিয়ারি বাড়ি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহু আকবার। তিনি ছাত্রদেরকে 3 জনকে 3,000 টাকা দিয়েছেন, আবার 20,000 টাকা তিনি নগদ দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। কি গো আপনারা একদিন চিল্লাতে গিয়ে আইলি দিয়েছেন বাপ?
অক্টোবর মাসে শুরু করেছি, এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বা এটা আল্লাহ তাআলার কুদরত বাবা, এটা আল্লাহ তাআলার দান। কি বুঝলেন? প্রতিদিন 2 ঘন্টা মিনিমাম, নিম্ন 2 ঘন্টা, তার উপরে তো 2.5 ঘন্টা। গত পরশু দিন উত্তর দিনাজপুরে 50,000 শ্রোতা ছিল। কত হাজার বললাম? 50,000। 7:30টায় উঠেছি, একবারে 11:30টায় নেমেছি। কখনটা হলো? কখনটা এ বাবা চিন্তা করে। তাহলে একদিন যদি আপনারা বেগুন ফিরে তকবীরের আওয়াজ দিচ্ছেন, মনে হচ্ছে আপনাদের ওই সাদিখান দিয়ার হসপিটাল থেকে থেকে বলে বসলেন নাকি? হ্যাঁ, বলি না তুমি। এই দেখেন শাহজাহান ভাই, তিনি নগদ, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহু আমিন। আল্লাহ রব্বি ইয়া রাহমানা শাহজাহান ভাই ছিল এ সর্বপ্রথম 20,000 টাকা নগদ দিল। আহারে দরদের মা আছে অসুস্থ হালতে, ও ধানিয়া নিরু তুমি দানের বদলে আনন্দ করি আমি তার মায়ের কারো। আল্লাহ দিও তার মাকে গো সুখের জীবন, কিবা দুমা করি আমি করি গো রব্বানা। আল্লাহ সাজার ভাইয়ের মাকে তুমি কখনো ভুলো না। বড় কথা শুনলেন, মা বাপ বড় অমূল্য জিনিস। আল্লাহ নবী বলেছেন, কারো যদি মা বাপ বেঁচে থাকে সে তো বড় ভাগ্যবান। দুজনের মধ্যে একজনও যদি বেঁচে থাকে সে বড় ভাগ্যবান। আমি আপনাদেরকে শোনাবো, আমি আপনাদেরকে বয়ানটা শোনাবো বাবা। মা বাপ কি জিনিস, আল্লাহ নবী কতটুকু মা বাপের জন্য বলেছে, আল্লাহ কোরআনে বলেছে বাবা। কত? 3,000 টাকা আমার মার জন্য। মার আজ 5 দিন হলো মরা। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ মায়েরও কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে খবরেতে, উদ্ধারিয়া নিনু তুমি ছেলের দানেতে। 3 দিন হলো মা চলে গেছে। মা কি জিনিস, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মাকে মারা তো দূরের কথা, তোমার মাকে গালি দাও তো দূরের কথা, তোমার মায়ের দিকে চোখ রাঙিও কথা তুমি কোনোদিন বলো না। এই মুসলমান, এ দেখেন শাহজাহান ভাই তিনি 20,000 টাকা দিলেন। আমি বলবো গো ফরিদপুর পাকুড়দিয়ারের মুসলমানেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে দেব। আর একজন দরদি গো দরদি, আর একজন 20,000 হবে না। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দিই একটু জোড়া হবো বাপ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না, জোড়া বানাবো ইনশাআল্লাহ একজন 20,000। ও বাপ, ও মুসলমান, আর এই দেখেন একজন উঠলো 20,000 লিয়া নাকি? আসছে তার মধ্যে দিবে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান গো, ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা এমন কোন মুমিন মুসলমান নাই হা বাবা, আল্লাহর কোরআনের খিদমতে 20,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা তুলে দেবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি গো মাত্র 20,000 নাই হাবা,
এমন কোনো দরদি নাই এই ফরিদপুর পাকড়দিয়ারের মাটিতে নাই? ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে, মান নাই। আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে, জানি না তারা কি অবস্থায় আছে। আজকে তুমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে গেছে গো হুজুর। আমার ওই জন্ম দুঃখিনী মায়ের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্যে মাত্র 20,000 টাকা নাই। এ বাবা একজন বলুন, নাম্বার 2 ইনশাল্লাহ 20,000 টাকার দাতা। আর একজন দরদিকে বলে ইনশাল্লাহ। কি নাম বাপ? তাফেজ চৌকিদার, বাপের নামে 1,000 টাকার নগদ। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো। আল্লাহ তার বাপকে যা দিলে ভালো নয় তুমি তাই দিও। হাবা হাগো, এতগুলা মানুষের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, পয়সাওয়ালা নাই হা বাবা যে 20,000 টাকা দিয়ে জোড়া করবো কলেমার ইনশাল্লাহ। আর একজন নবীর প্রেমিক, একজন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একটা মাত্র 20,000 টাকা আমি দেখতে চাই আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ। আর একজন মাত্র 20,000 নাই নাই। শুনলেন? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। হ্যাঁ তোমার আব্বুর লেগে বাসো? ও মা, আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এখানে বসো না, এখানে বসো, কোথায় বসো। হ্যাঁ পড়া দিছি, খুচরা পড়া দিছি বাবা। হ্যাঁ আমি আপনাদেরকে বলবো, আর একটা মাত্র 20,000 টাকা নিব বা আপনাদেরকে একটা কথা আমি বলি শোনা, এতগুলা মানুষের ভিতরে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? নাই, হবে না। এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, এই মাদ্রাসাকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 টাকা হয়ে গেলে আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজানা ঠান্ডা হয়ে যাবে, কলমা জোড়া হয়ে যাবে বাবা। আর একজন দরদি গো মাত্র 20,000। শুনলেন ঘটনা? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজল, তোমার পাশে পয়সা তারা দেখো করিবে কান্দন। কাঁদে না গো? ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দরী পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের
মাটি। ও মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে। খবর বলে আমি কিরামাকুরের ঘর। মানুষ যখন মারা যায় মানুষকে মাটি দিয়ে আসবে, একদিন দুদিন তিন দিন চলে যাবে। ও যুবক শোনে নাও যুবক, এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো পাশের ঝাড় কিন্তু পচে না। কাল কি দেবা? মাশাআল্লাহ ৫,০০০। কি নাম? নামটা লিখে নাও। ও মুসলমান শুনেলেন, মানুষ যখন মারা যায় এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তার হাতের কুনি গেল খুলে 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 পড়ে যাবে। ১৫ দিনের মাথাতে তার মাথার চুল গেলা খুলে যাবে। ২০ দিন পার হতে না হতে পেটটা ফেটে যাবে বাবা। ২৫ দিন পার হতে গিয়ে দেখবেন আপনার শরীরের সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নিয়েছে। ৩০ দিন পরে খবর নিয়ে দেখবেন খবরের বাঁশ কিন্তু এখনো তাজা আছে, পচে নাই, শুকায় না, কিন্তু আপনার শরীরের মাংস না, আপনার শরীরের মাংস গলা খেয়ে নিয়েছে। খালি কঙ্কাল ছাড়া ঘাড় ছাড়া খুঁজে পাওয়া যাবে না। যে শরীরে এত আতুর এত গোলাপ, যে শরীরের ভিতরে এত পেশোয়াজ এত দামি দামি কসমেটিক ব্যবহার করেছি বাবা, এই শরীরের কোনো মূল্য না। সেই দিন কিন্তু আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না, এই দান বাঁচানেওয়ালা হবে রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের জন্য ২০,০০০ টাকা কষ্ট হয়ে যায়, এইজুল হক কমিয়ে দিলাম, দুজনে মিলে ২০, তার মানে হলো ১০,০০০ করে টাকা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর বান্দা মাত্র ১০,০০০। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে জোরে বলি না রে ফির। আল্লাহ আব্দুল সত্তর সাহেব ছিল, ১০,০০০ টাকা সর্বপ্রথম লিখিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আমি আসে এসে স্টেজে উঠে পড়েছি, এক কাপ চাও খাইনি গো। এরা চাও দেয়, চা যা চা লিখে না কিছু না, খেপা কথা। এই দুটি আমার বন্ধু, বুঝলেন তো, এই সাইফুল আরো দেখে নিয়ে আসে, এই দুই মাল আমার সাথে পড়েছে, একসাথে আমরা পড়াশোনা করেছি। তো ওদেরকে ধমকটা দিল, বুঝলেন না, তো অন্য কাউকে বলতে পারবো নাকি? হ্যাঁ, আল্লাহ আমি এ দেখেন সভাপতি সাহেব তিনি ১০,০০০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে দিও, জানে মালে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। বায়ান আমি আপনাদের কাছে শোনাবো, শুনবেন তো নাকি? ইনশাল্লাহ শুনবেন তো। বায়ান আজকে আপনাদেরকে শোনাবো, আপনারা ধীর স্থির ভাবে বসেন, খালি শুনে যান বায়ান। আজকে বায়ান কাকে বলে? আজকে বায়ানই করবো, দেখবেন ইনশাল্লাহ। খানিক আদায় করিনি তাহলে আর আমাকে পয়সা দেবে না। এই মৌলবি শুধু বক্তব্য দিতে রেখেছে, আদায় ফাদায় করেনি। হ্যাঁ কি বুঝলে? আল্লাহু আকবার, একটু কালেকশন করে দিই বাবা। তাই ইনশাল্লাহ বলুন। নাম্বার ২, ১০,০০০ ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। নাম্বার ২ আর একজন দরদিকে বলবো, ও পাকুড়দিয়ার ফরিদপুরের মুসলমানেরা, আল্লাহ আজকে আপনাদের মাদ্রাসাটা বড় উন্নতি দিয়েছে বাবা। আজকে মাদ্রাসায় ১ নয় ২ নয় ১৫০টা ছাত্র বাবা। আর ১৫০ মানে ৩ বারে যদি খাবার রান্না হয়, ৩ বারে ৩ 450 ছেলের খাবার হয়, তার সঙ্গে আরো আনুমানিক লোক রয়েছে, তার মানে প্রায় ২০০ ছাত্রের একবার ২০০ লোকের খাবার হয়। এটুকুটি করে প্রায় ৬০০-৭০০ লোকের খাবার হয়ে যায়। ও মুসলমান আপনারাই দেন, আপনারাই দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, মাত্র ১০,০০০ টাকা একজন দরদি কাছে বলি ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই, এমন কোন দিনওয়ালা মাত্র ১০,০০০ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ। দেখেন আল্লাহর বান্দা কি বলে, দেখেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র ১০,০০০ টাকার দাতা আর একজন দরদি দেখতে চাই ইনশাল্লাহ নাই। আপনাদের ভিতরে কেউ দেনেওয়ালা নাই? হ্যাঁ বাবা, আপনারা মনে মনে করছেন যে দিলি কমে যাবে,
ফুরিয়ে যাবে না বা কিয়ামত পর্যন্ত কোনোদিন কমে যাবে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরিয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তাই এমন কোনো আল্লাহর বান্দা হবে না, মাদ্রাসার খেতাকাঙ্ক্ষী হবে না, কোরআনের মহাব্বত কারণেওয়ালা হবে না, নবীর প্রেমিক হবে না। আল্লাহ নবীর হাদিস শুনুন, নবী বলেছেন কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না। কোরআন হাদিস বলেছেন আয়ুবিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত তার মা বাপ সন্তানাদি জীবন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। তাই আল্লাহর এমন কোন মুসলমান বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000 টাকা দেবে আর একজন দরদি। বাবা, আপনাদের ভিতরে 2 নম্বরে 10,000 টাকার দাতা এমন কোনো ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হবে না বা নাই? বলে হুজুর আমার জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে, মায়ের জন্য কাজ করে একটু দোয়া করবেন। যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, যে মা আজকে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আল্লাহ আমার মায়ের জন্য একটু দোয়া করবেন হুজুর। তাই এমন কোনো জননী নাই, এমন কোনো দরদের সন্তান হবে না, এমন কোনো দরদি নাই ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য মা। এই কারাগো, এই কারাগো, একটু বসেন বাবজি, একটু বসেন, খবরদার উঠেন না, মধুলি ভাঙবেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদি কে আছে বা? সুবহানাল্লাহ, আছে বাবা। জলেশ্বর বলি না রে তুমি বেনামিতে দেখো মামলা নাম না করিয়া দিল 10,000 টাকা মাদ্রাসা ভাবিয়া, আরো দোয়া করি আমি বেনামের কারণ দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন। কেবা দোয়া করি আমি বেনামের কারণে আল্লাহ দিও তাকে তুমি দুনিয়া সুখের জায়গাতে। সেতার গা পাবো তুমি গো পাগো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, এই দেখে 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, বিশ্ব নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহর নবী বলে গেলেন 3 নম্বরে নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমল নামায় শুধু শহীদের মর্যাদা পাবে তারা। আর শহীদি মর্যাদা হলে বাবা জান্নাত যেতে দেরি না। নদীর এই পারে বাবা একটা ব্রিজ, একটা পোল, এই পারে ব্রিজ, এই পারে দুনিয়া, ব্রিজের এই পারে দুনিয়া, আর ওই পারে হলো আল্লাহর জান্নাত। তাই আমি বলবো বাবা, এমন কোন মুসলমান 3 নম্বরে নবীর সুন্নাত চিন্তা করবে, মাত্র 10,000 টাকা দিবে আর একজন দরদি গো কেমছে বলি ও বা। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা 3 নম্বরে এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো কোরআনের প্রেমিক হবে না যে মাত্র 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। নাই ও ভাই মুসলমান, এ ঠিক রাখো ইসলামের বাতি জানো ডুবায় না। ইসলামের মাটি ডুবিয়ে দিলে হবে না। ফরিদপুর পাকুড় দিয়ারের মাটিতে কোনো মুসলমান নাই গো। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করবা, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে রে বাবা। এমন কোনো দরদি হবে না নবীর চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য মাত্র 10,000। ও বা, ও মুসলমান,
এমন কোনো বাবজি ভাই মা খালা বোন নাই যে ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, মাত্র 10,000 টাকা একটা দেবে? নাই নাই হাবা, একটু বলি ইনশাল্লাহ একজন। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এখানে যতগুলো মানুষ আছেন সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলুন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং ক্যাপাসিটি কারো নাই। মাশাআল্লাহ, এই দেখেন আমাদের মুফতি সাহেবের ভক্ত গোলেবের উঠতে এসেছে বাবা। হ্যাঁ, মুফতি সাহেবের মহব্বতের লোক সব, আসাদুজ্জামান বেলডাঙ্গা কাদিসা, সুবহানাল্লাহ, বেলডাঙ্গা কাদিসা বাড়ি আসাদুজ্জামান। কত বছর ছিল এবারও? চিন্তা করেন, এই যে ফরিদপুর পাকড় দিয়ার লোক, কি দরকার? ফরিদপুর ওয়ালারা মাদ্রাসা করেছে, পাকড় দিয়ে ওনারা, ওরা চালাক কি? আমরা দেবো না? এ কথা বলতে পারে না, পারে না? কথা বলো, বেলডাঙ্গা লোক বলতে পারে না, পারে না? হ্যাঁ, কিন্তু কেন দিল? একটাই কারণ হলো কোরআনের মহব্বতে দিয়েছে। সিরাজ সাহেবের মহব্বতে নয়, কোরআনের মহব্বতে দিয়েছে, ইসলামকে ভালোবেসে দিয়েছে, কোরআনের ভালোবাসাই দিয়েছে। আসাদুজ্জামান দেখো কোথায় বসেছিল, এ দেখো মৌলানা সুগাদা দেখো গলি খিল, আরো দুমা করি আমি বান্নার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুরুদা খানেতে। আমরা মনে মনে করছি দিলে কমে যাবে, পড়িয়ে যাবে। শয়তান বলছে দিস না রে, দিস নিয়ে পালিয়ে যা। ওরে পাগলা, শয়তান বলছে দিস নিয়ে কমে যাবে। ওই টাকাটা নিয়ে গিয়ে বাড়িতে মার্বেল বসাগা, টাইলস বসাগা, বাড়িতে সুন্দর করে বাথরুম তৈরি করকা, আরাম করে বসে বসে বাথরুম করবি। চল চল হর এখান থেকে পালা, কেউ বুঝে না শয়তান। তাই আমি আপনাদেরকে বলি, বাহ, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আচ্ছা বলুন তো মুসলমান, আসমানি কেতাব কয়টা? পড়া 4। কি? তাওরাত, জবুর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এবার কোরআনের মর্যাদা কম না বেশি? একটু চিলিয়ে বলুন। বেশি। তাই 4 নম্বরে যে কোরআনের মর্যাদা বাড়িয়ে 10,000 টাকা দেবে, আল্লাহ তার মর্যাদাকে দুনিয়াতে বাড়িয়ে দেবে আল্লাহর কোরআনের জন্য। আর একজন ভাগ্যবান 10,000 নাই গো, এমন কোনো মুসলমান নাই। 3 নম্বর হয়ে গেছে বাবা। 4 নম্বরে 20,000 টাকা দিই আল্লাহর কোরআনের খিদমতের জন্য। একটু হাতটা তুলে দেবেন ইনশাল্লাহ। একটা ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে, কোটি টাকার মালিক দেখো বাবা ভয় না দূর। কোটি টাকার মালিক দেখো বাবা ভয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অবাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, হাইনা মাছি পোকা তার সবাই ঘৃণা করে। করে না গো? এই ফেরাউনের লাশ কোথায় আছে? মিশরে। কত মাছি কত পোকা আছে, কিন্তু সবাই ঘৃণা করে। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, আছে না গো? পৃথিবীতে বহু ধর্মের মানুষ, হিন্দু মুসলমান, এ বাবা শিখ ইসাই, কত জাতি কত ধর্মের মানুষ, কিন্তু কোন ধর্মের মানুষ কিন্তু ফেরাউন তার ছেলের নাম রাখে না। কেন রাখে না বলেন তো? সবাই জানে 1 নম্বরের শয়তান মার্কা ছিল ফেরাউন, ছিল না? এই কথা বলেন না কেন? হ্যাঁ, আবার দেখবেন অনেক মানুষ আছে আবু জেহেলের নাম রাখে না, নমরুদের নাম রাখে না। কেন?
ওরা সবাই জানে, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের লোক জানে আবু জেহেল আর নমরুদ তারা এক নম্বর ইসলামের দুশমন। ওই শয়তানরা যদি না থাকতো আজকে আমরা ইসলামের ছায়ার তলে চলে যেতাম, আজকে কোরআনওয়ালা হয়ে যেতাম। আল্লাহু আকবার। তারপরও কিন্তু কোরআন এমন একটা জিনিস রে বাবা, গোটা পৃথিবীর পর্যন্ত মানুষ সবাই জানে আমাদের কেতাব ধর্ম জাগাতে কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই কেতাবের এত বললো একটু আপনাদেরকে শুনিয়ে দিই। কোনো একটা জায়গাতে প্রতিযোগিতা হয়েছিল, প্রতিযোগিতা বোঝেন? এই কথা বলেন না, প্রতিযোগিতা কি? প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ যেটা আছে সবাইকে 10 মিনিট করে সময় দেওয়া হবে পড়ার জন্য। একজন জাজমেন্ট তৈরি করা হলো, জাজমেন্টকে বানানো হলো, বলে প্রত্যেকজনকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ 10 মিনিট করে শোনাবে, যারটা ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে রাষ্ট্র থেকে। এ বাবা শুনলেন কোরআনের মর্যাদা, একটু আপনাদেরকে বলি। আল্লাহু আকবার। সেই জাজমেন্টের সামনে প্রতিটি ধর্মের কিতাব পড়া হলো, প্রতিটি ধর্মগ্রন্থ পড়া হলো, 10 মিনিট হয়ে যায় আর লাল সুইচের ওপর হাত পড়ে যায়। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। 10 মিনিট কি সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, তারপরে শেষমেশ কে এলো? শেষমেশ মুসলমানদেরকে বলা হলো, মুসলমানেরা কে আছো তোমাদের ধর্মগ্রন্থ শোনাবা? সেই সময়তে সেই জামানায় মিশরের আপনার কারিবাসীরকে ডাকা হলো, কারিবাসীরকে না হলো 10 মিনিট। কাশির হাজরতে কারিবাসীরের আপনার ভঙ্গিমা করতে করতে চলে গেল 2 মিনিট, থাকলো 8 মিনিট। মুসলমানরা বলছে কি কাজ করছে, আরে এ তো মান সম্মান হবে না, মুসলমানদেরকে হয়তো মান সম্মান ডুবি যেতে হবে। এই করতে করতে 2 মিনিট খেয়ে ফেলে 8 মিনিটে কি বলবে? আর 8 মিনিট শুরু করতে চলে গেল 3 মিনিট, থাকলো 7 মিনিট। মুসলমানদের ভিতরে কিন্তু থরথর করে জ্বলছে, বা কি করছে রো? সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর 3 মিনিট পার করে ফেললো, এই 7 মিনিটের মধ্যে কি করবো? সবার ভিতরে কিন্তু ভাব চলছে কি হবে, কি হবে, কি হবে। আল্লাহু আকবার। কারিবাসীর ওই সূরাটা শুরু করলো, যে সূরাটা আমার আল্লাহ কিয়ামতের দিনে সবার সামনে, বান্দার সামনে যে সূরাটা আমার আল্লাহ নিজেই তিনি পড়বেন, আল্লাহ নিজে পড়বে। কোন সূরাটা? সেই সূরাটা কারিবাসীরকে শুরু করতে বলা হলো। কারিবাসীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। যখন কোরআন শুরু হয়ে গেল সূরা রহমান, যিনি জাজমেন্ট ছিলেন কখন আধা ঘন্টা পার হয়ে গেছে তার কোনো খেয়াল নাই। লাল বটমে আপনার টিপন পড়ে না। অন্য অন্য লোক বলছে কি ব্যাপার রে, আমাদের 10 মিনিট যেতে না যেতে 1 সেকেন্ড আগেই বন্ধ হয়ে যায়। কে বলছে 1 মিনিট আগেই বন্ধ হয়ে গেছে, কে বলছে 8 মিনিট আগেই বন্ধ করে দিয়েছে। আর মুসলমানদের 8 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো জাজমেন্ট গ্রিন সিগন্যাল দেয় না, এখনো পর্যন্ত কোনো লাল সিগন্যাল মারে না। ও মুসলমান, করতে করতে 45 পার হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। সবাই মিলে জড়িয়ে ধরে বলেছে জাজমেন্ট আপনার বিচার হবে, আপনার বড় আদালতে বিচারও করা হবে। বলে কেন আদালতে বিচার করবা বলো? আমাদের সমস্ত ধর্মগ্রন্থ পড়ার জন্য 10 মিনিট হতে না হতেই আপনি লাইট দিয়ে দিয়েছেন, আপনি লাইট মেরে দিয়েছেন, লাইট মেরে দিয়েছেন। ও মুসলমান গো, মুসলমান 1 ঘন্টা হয়ে গেল কারিবাসীর কোরআন পড়ে, আপনার কোনো জ্ঞান নাই, আপনার কোনো অভিজ্ঞতা না, আপনাকে কে জাজমেন্ট করেছে? সেই জাজমেন্ট ডাক দিয়ে বলেছিল, ভাই সকল শুনে নাও, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ তোমরা পড়েছো, প্রত্যেকটা ধর্মগ্রন্থ 10 মিনিট না যেতে মন ভালো লাগে না, কিন্তু আল্লাহর কালাম কোরআন, এই কোরআন যখন তিনি শুরু করলেন, আমি তোমাদেরকে কি বলবো, আমি শুনতে শুনতে বেহুশ হয়ে গেছি। কখন ঘন্টা পার হয়ে গেছে, আমি জাজমেন্ট বুঝতে
বুঝতে পারি নাই। নারায়ে তাকবীর, যারা বলে নারায়ে তাকবীর। এটা হলো কোরআনের মুজিজা। কোরআন এত মজার জিনিস রে বাবা। দেখবেন কারি সাহেবরা যখন কোরআন পড়বে মনে হয় সারা রাত্রি পড়ুক, আর আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেছনে শুনবো। কোরআনের এত মজা, পৃথিবীর জমিনে কোন ধর্মগ্রন্থ এত সুন্দর সুর না যে সুরটা কোরআনের ভিতরে আছে। আর এই কোরআন গোটা বিশ্বের জমিনে 24 মিনিটে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য খালি থাকে না। 24 ঘন্টায় যে কিতাবটা আপনার চালু হয় সে কিতাবটার নাম হলো কোরআন। আর এই কোরআনটা কার উপর নাজিল হলো জোরে বলুন? কার উপরে? জোরে বল রে বাবা। হ্যাঁ তো জোরে বলো, তো ভয়ে বুঝছে যে বাইচান ভুলে যায় নাকি? এ মুসলমান, এ কোরআন তো নাজিল হলো নবীর উপরে। আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযাল, আল্লাহ নিজে বলেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, এই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এই কোরআন নাজিল করলাম আমার আল্লাহ নবীর উপরে। ধানের রত ছিলেন নবী গারে হেরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল ডানাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মা আমি জানি না পড়িতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ও মুসলমান দরদি, কোরআনের এত মূল্য, এত দাম, এত মর্যাদা রে বাবা। এ কোরআন কেউ যদি একটা অক্ষর পড়ে আল্লাহ 10টা করে নেকি দেয়, দুটো যদি অক্ষর পড়ে আল্লাহ 20টা করে নেকি দেয়। ও মুসলমানেরা, আজকে মাদ্রাসায় কোরআনের অক্ষর পড়ানো হয়, কোরআনকে পড়ানো হয়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের ভিতরে বলবো, আর একটা আল্লাহর বান্দা কে আছে বাবা মাত্র 10,000 টাকা হবে না আপনাদের ভিতরে? এতগুলো লোকের ভিতরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই? হা বাবা, নাই একজন। যে 4 নম্বর কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ, কোরআনের মানকে বাড়িয়ে দেওয়ার জন্য। আর একজন তোমাদেরকে বলবো মাত্র 10,000 টাকা দেবেন ইনশাল্লাহ, হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই? হা বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের বড় কষ্ট হয়। আপনারা মনে মনে করছেন হুজুর আমাদের কাছে বড় ভারী হয়ে গেছে, 10,000 টাকা তো বড় কঠিন, অভাবের টাইম। কিন্তু শুনেলেন আল্লাহর নবী যখন সাহাবাদেরকে ডেকেছিলেন, সাহাবাদের অর্থ যার কাছে যা ছিল জমা করে দিল। মহিলারা পর্যন্ত গলার খারনাকের ফুল, কানের দুল পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নবীর কাছে আনলেন। নবীকে বলে, নবী গো আপনি আমার কলিজার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বলে, পাগলি রে
এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে, আপনি দয়া করে আমার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন গো নবী। কি মহব্বত! আর আমরা মাল দিতে পারি না, আমাদেরকে তো জান দিতে হবে না, কিন্তু আমরা মুসলমানেরা জান বলি, জান লাগলে দিব কিন্তু মাল দিব না। ও মুসলমান, মাল জান যদি না থাকে মাল কি হবে? তাই আমি আপনাদেরকে বলবো 10,000 টাকার দাতা আর একটা লোক এই মজলিসের ভিতরে হবে না? হ্যাঁ, যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না বাবা। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলেন যে আমাদের 10,000 টাকা দেওয়ার ক্ষমতার কারণ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে চাইবো না, চাইবো না, চাইবো না ইনশাআল্লাহ। যাতে মাতাল হইলেও তালে ঠিক। বলে হুজুর আছে কিন্তু দিব না। বলে কেন দিব না? খামাখাই যদি দিই তো কমে যাবে, ফুরিয়ে যাবে। আল্লাহু আকবার। শয়তান বলছে বালা বাথরুমে মার্বেল টাইলস বসাগা। এখন আজকাল দেখছি বাথরুমে বাবা এসিও বসাচ্ছে। আল্লাহ বলছে একবার মরে দেখ, তোর এসি বের করবো, আয় শেখবো, তোকে শেখবো, আয় তাওয়াতে শেখবো। তাও বোঝেন না? তাওয়া এই মা বোনেরা আপনাদের দেশে রুটি তৈরি করে না? তৈরি করে কিসের রুটি করে? তাওয়াতে। আল্লাহ বলছে আয় একবার, আয় তোকে তাওয়াতে শেখবো, দেখবি, আয় মজা দেখবি তোকে। হ্যাঁ মুসলমান, আমি আপনাদেরকে বলি যদি 10,000 টাকা দিতে বড় আপনাদের কষ্ট হয়ে যায়, একবারে কমিয়ে দিলাম রে বাবা, মাত্র 5,000 5,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই দরদি। আসুন, মাত্র 5,000 টাকা করে আমি একেবারে কমিয়ে দিলাম বাবুজি, মাত্র 5,000 করে টাকা ইনশাল্লাহ। আসুন, 20,000 নয় 10,000। আল্লাহ, ফখরুল ইসলাম, শাহজাহানের ভাই ফখরুল ইসলাম 5,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবে যারা বান্দা ফখরুল ইসলাম ছিল, এ সর্বপ্রথমেতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাগানেতে। আল্লাহ, এমন বান্দা যদি আরো গো হইতো, এ 5,000 করে মাওলা পালা লেগেছে তো। আল্লাহ আল্লাহ, তোমার বান্দা ফখরুল ইসলাম 5,000 ইনশাল্লাহ। কি নাম? আলহাজ আসাদুল্লাহ মাস্টার সাহেব। গত বছর তো তিনি 10,000 টাকা দিয়েছিলেন, কিন্তু এবছর 10,000 কমে গেল 5,000 কেন? উনি অসুস্থ, ডাক্তার দেখাতে গিয়ে বহু টাকা চলে গেছে। আল্লাহ কি বলছেন এখানে দেখেন ভাই, 5,000 5 আল্লাহর পেয়ারা বান্দা মাহাজি আলহাজ মাস্টার আসাদুল সাহেব ছিল, তোমার পেয়ারা বান্দা নগদ 5,000 দিল। আরো দোয়া করি দেখার অসুস্থ হালতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। 5,000 বলে মনে করিও না খেলা, দিও তাকে জান্নাতে গো জান্নাতেরি মেলা। সাতারো গাফারু তুমি মগো ফাঁকো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, এই দেখেন মান্নাব সাহেব মোহরি 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা মান্নাব মোহরি ছিল, এ তোমার পেয়ারা বান্দা 5,000 দিয়ে। হ্যাঁ, এখানকার মা বোনের এই একটা 5,000 টাকা দেওয়ার মা বোন নাই? ও দেখো, ওখানে আমি যে মা বোনদের জন্য একটু জালসা শোনাবো, তো কই 5,000 টাকা কই? হ্যাঁ, আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল মান্নান ছিল, ভাইজান দেখো 5,000 টাকা লিখে দিল। আরো দুবো করি আমি ভাইজানের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ আল্লাহ, তোমার বান্দা বান্দীদের জানে মালে বরকত দিও, আল্লাহ যেন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত